লম্বা লাইন ঠেলে অবশেষে আধ ঘন্টা লাইন দিলাম, দিয়ে সামনে আসলাম। দেখুন কি লম্বা লাইন। আপনাদের বলেইছিলাম কালী পুজো আমাদের এখানে খুব ভালো হয়, দুর্গা পুজোটাও দেখিয়েছিলাম। কিছুক্ষণ পর ফাংশন শুরু হবে। আজকে ভাইফোঁটা উপলক্ষে বেশ ভিড় হয়েছে, না এমনিতেও প্রচণ্ড ভিড় হয়, কোথাও আমাদের যেতেও হয় না, এখানেই সব কিছু। অবশেষে ঢুকছি, সেই আতঙ্ক। এই আলোটা ভীষণ চোখে লাগে। আয় গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না, গায়ে হাত দিও না। হাত দিও না, হাত দিও না। গায়ে হাত দিও না। আয় 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 আয়। গায়ে হাত দিবে না। হ্যাঁ জয় মা। মেলার মধ্যে ঢুকে গেছি, ফাংশন হবে, চেয়ার পাতা হয়ে গেছে। শিবা দাদা তুই তুলেছিস, ভিডিও করেছিস? মেলাটা দেখছি, চলুন দেখি। একটু ফুচকা খেতে চাই, শিবা দাদা আমি এখানেও লাইন দিয়েছি, শিবা দাদাকে লাইনে দাঁড় করে দিচ্ছি। শিবা একটু দাঁড়া, আমি আসছি। লম্বা লাইন, এত লাইন ঠেলার আমার পক্ষে সম্ভব কিনা জানি না, দেখি লম্বা কতটা লাইন আছে দেখে নিই। আমাদের বাড়ির আশেপাশে মিনিটখানেক রাস্তার মধ্যে না দুর্গা পুজো, কালী পুজো বলুন, যে কোনো উৎসব খুব ভালো হয়। গোপাল রুদ্রপাল, আনন্দ জয়, কবির ব্যানার্জি। এখানেও মেলা বসেছে। পঁয়তাল্লিশ মিনিট লাইন দেওয়ার পর অবশেষে ঢুকলাম। দেখা যাক এখানে কি দেখাচ্ছে। ডাকাতেই প্রসন্ন হন। কালী পোষা আর পাপই ছিল তার ভক্তির। দেখতে খুব ভালো লাগছে। কিন্তু ভক্তির নাম জপ করতে করতে তিনি পৌঁছে যান ডাকাতদের ডেরায়। ভাই, আজ রঘুদা আবার বড় যজ্ঞ বসিয়েছে। হ্যাঁ, বলে আজ এক মানুষকেও বলি দেবে। মা নাকি বলি ছাড়া রুষ্ট হন। যজ্ঞের আগুনের তাপে বনভূমি কাঁপছে। ঠিক তখনই এক ভক্তের গানের শুরু। কাজ জানো না মনে কৃষি কাজ জানো না। ডাকাত ছুটে গেল শব্দের উৎসের দিকে। সেখানে গিয়ে তারা দেখতে পায় সাধকরা রঘুর ডেরার দিকে। তো চান না রঘু, চান ভক্তির অর্পণ। চুপ, মা রক্তেই প্রসন্ন হন। খুঁজে দেখ কি আছে ওর কাছে। কিচ্ছু নেই দাদা, একটাও মুদ্রা না। দেবেন না, সে শিখছে কি সাধু। মৃত্যুর আগে কিছু বলবে, চাই একটি কালী বলে হৃদরত্না। চারদিক, আর সেই মুহূর্তে অগ্নিশিখার মাঝে আবির্ভূতা হলেন মা কালী। রঘু, তুই আমার নামে পাপ করছিস, ভক্তের রক্ত চাইছিস। মা, মা, চিনতে পারিনি, জানতাম না উনি তোমার প্রিয় ভক্ত। ক্ষমা করো মা। মায়ের নাম নিয়ে যারা অন্যায় করে তারা নিজের ধ্বংস ডেকে আনে। আজ থেকে জানিস, সত্য ভক্তির পথ রক্ত নয়, আত্মসমর্পণ। মা, আমি পাপী।
আজ থেকে আর কোনো অন্যায় হবে না। যে সাধু মার নাম জপ করে তাকে আমি রক্ষা করব। উঠে দাঁড়া রঘু, আজ তুই পাপ মুক্ত জেনে। মা কালী অদৃশ্য হলেন। চারিদিক অন্ধকারে যে খুঁজেছিল রক্তের পথ। জয় মা। আমি তো বলাই মানে ভাষা হারিয়ে ফেলেছি, এত ভালো লেগেছে মা, খুব ভালো লাগলো। ফুচকার দোকানে যাই, ফুচকা খাই। এখানে তো 45 মিনিট লাইন দিয়েছে, ওদিকে আধা ঘন্টা, পা একদম ধরে গেছে। অটো করে ভাবছি যাব, একদম বাড়ির কাছেই আমাদের, 5 মিনিটের রাস্তা হেঁটে গেলে, তবু আর হাঁটার শক্তি নেই। ইচ্ছা আছে। যে গড়িয়া আদি মহাশ্মশান। এইখান থেকে সরে যা দাদা, একটু সাইড দে। এটা হচ্ছে গড়িয়া আদি মহাশ্মশানের কালী পুজো। আমি যে আপনাদের সঙ্গে দেখাতে পাচ্ছি, নিজেকে ধন্য মনে করছি। জয় মা। ওই দেখো, ওই দেখো, তার বেরিয়ে আছে, ডাকিনি। ওই যে দেখো, এই যে এইদিকে দেখেছি, খড়গ নিয়ে হাতে। চলো, এটা কে গো? ডাকিনি। ওই তো ডাকিনি। চলো চকিনি, চলো তোমাকে, চলো ডাকিনি, চলো ডাকিনি, ডাকিনি বলে না থাকে। ওইটা কি আগুনে? আগুনে। চলো চলো। কামাখ্যা দেবী রূপ করেছে এখানে। শ্মশানের ভেতরে পুকুরটা বেশ সুন্দর সাজিয়েছে, ভালোই লাগছে বেশ। শ্মশানের ভেতরটা দেখুন। ভোগ খাবার জন্য লাইন দিচ্ছি, দেখা যাক কতক্ষণ দিতে পারি। অবশেষে ভোগ খেতে ঢুকলাম। এইখানে দেখ, এই সামনেটা, সামনেটা। হ্যাঁ, তুই একটা সামনে যা। হ্যাঁ, অবশেষে ভোগ খেতে ঢুকলাম। এখানে কাঠের চুল্লি। সঙ্গে পায়েসও ছিল, দারুণ খেলাম, খুব শান্তি লাগলো খেয়ে। শিশির বিন্দু মিষ্টি হেসেল তরফ থেকে সকলকে কালী পুজোর শুভেচ্ছা জানালো, ভাইফোঁটার শুভেচ্ছা, অনেক